তুমি পরীক্ষার হলে গিয়ে যদি প্রস্তুতি নাও, টুকলি ছাড়া তোমার কিছু কাজ নেই। ঠিক তেমনি যদি তুমি সুস্থ হতে চাও তাহলে বাড়ি থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে। আমি আজকে সকালবেলা উঠে পেঁপে খেতে চাই, পাকা পেঁপে। কোথায় বাবা, আমাকে বাড়িতে তো গাছ নেই, গাছ পেড় থেকে পেঁপে পেড়ে আমি খাবো। তার মানে আগের দিন সন্ধ্যেবেলা আমাকে পেঁপেটা কিনে রেখে দিতে হবে। আমি কলা খেতে চাই, পাকা কলা, তার মানে আমাকে প্রস্তুতিটা নিতে হবে। আমি আপেল খেতে চাই, আপেলটাও কিনে রাখতে হবে। তার মানে একটা প্রস্তুতি লাগবে তোমার এই জীবনে চলার জন্য। যারা এই এপিসোডটা দেখছে, অনেক তো ফলোয়ার আমাদের রয়েছে এবং অনেকে ফলোও করে, হয়তো আপনিও বিভিন্ন এর আগের এপিসোডটার পর রেসপন্স পেয়েছেন আশা করি। এবার অনেকে আমাকে এই কথাটা বলেছে যে ওই এপিসোডটা শোনা মাত্র আমার মনে হয়েছিল যে কাল সকাল থেকে আমি একদম প্রপার খাওয়া দাওয়া করব। সকালটা করেছি, বিকেলটা করেছি, সন্ধেবেলা গিয়ে আবার রেস্টুরেন্টে চলে গেছি, বিরিয়ানি অথবা মোগলাই পরোটা, এগ রোল, চিকেন রোল, ব্লা ব্লা ব্লা, যা হয় আর কি। তো খাবার, ঠিক খাবারের যে নলেজটা, সেটা তো একটা ইম্পর্টেন্ট, যেটা আপনি শেয়ার করছেন। এবার আমি যে রোজ নিত্য নৈমিত্তিক দিন ঠিক খাবার খাবো, এটা একটা মোটিভেশন বা সাইকোলজিও লাগে, সেইটা কি করে গ্রো করা যাবে? দারুণ দারুণ কোশ্চেন। কারণ এটা আমার জন্য শুরু হয়েছিল। কারণ আমি যেদিন থেকে এই জীবনযাপনে আসি সেদিন এই প্রবলেমটা কিন্তু আমি ফেস করেছি। প্রবলেমটা কি বলতো, আমাদের যে হাঁড়ি কড়া বা আমাদের যে চারদিকের খাবার দাবারের ব্যবস্থা, সেখানে কি চিকেন রোল, মটন রোল, চাউমিন, ম্যাগি দেখলেই লোভ লাগে, তার প্রস্তুতি হয়ে আছে। প্লাস আর একটা অসুবিধা হয়েছে, এটা অনেকে শেয়ার করেছে, যে ধরুন আজ থেকে 10 বছর আগে কি হতো, সন্ধেবেলা বাড়িতে বৃষ্টি পড়ছে, আমি আটকে গেছি, আমার মুড অফ, বন্ধুবান্ধবদের সাথে দেখা হচ্ছে না, কিন্তু আমাকে হয়তো রেস্টুরেন্টে খেতে যেতে হলেও 1 ঘন্টা, আধ ঘন্টা, নিদেন পক্ষে 10-15 মিনিট জার্নি করতে হবে। এখন সেটা না, আমি ফোনে অ্যাপ থেকে অর্ডার করছি, বাড়িতে চলে আসছে। ফলে এই যে বাইরের খাওয়ার যে অভ্যাস, সেটা এখন দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। মানে আমি মোবাইল খুললেই তো আমার জিভ লক করছে, মাটন বিরিয়ানি কিংবা চিকেন বার্গার। তো সেইটা কি করে রেজিস্ট? বেসিক্যালি আমি যেভাবে করেছি সেটা বলি, তার কারণ আমি কোথা থেকে টুকে পাস করিনি, আমি আমার লাইফ দিয়ে, জীবন দিয়ে আমি করেছি। এবং আমার সঙ্গে সঙ্গে আজ হাজার হাজার মানুষ তারা করতে পারছে। আমি ওই যন্ত্রণাটা বুঝি। সেই যন্ত্রণাটা আমি কিভাবে মিট আপ করেছি, যে কারণ যেদিন আমি প্রথম এই ধরনের খাবার বাইরে আসছি, ওই জিনিসটা তো আমাকে ক্রেভিং করছে। তা আমি সবসময় ভাবছি আমি যেটা খাবো বা খাচ্ছি তার আগে আমার শরীরকে একটু দিয়ে নিই। কারণ একটা তো মনের খাবার, যেটা টেস্টি হতে হবে, স্বাদিষ্ট হতে হবে। আর একটা শরীরের খাবার, যার হয়তো স্বাদ খুব ভালো নয়, শসা, টমেটো, গাজর, বিট, মূলো কিংবা আপেল, কলা, তরমুজ, এই জিনিসগুলো হচ্ছে আমার শরীরের জন্য খাবার। সেটা আমরা জেনে গেছি, কিন্তু খেতে পাচ্ছি না। তার কারণ কি? এক পরিবেশগত ব্যাপার। কারণ পরিবেশে তুমি যদি কলকাতা পুরো ঘুরে ফেলো, তুমি কোথাও স্যালাডের দোকান পাবে না, কোথাও তুমি ভালো ফল কেটে রেখেছে বা তোমাকে কেটে তোমাকে দেবে এরকম নেই তোমার কাছে। সমস্ত জায়গায় যখন আমরা যাচ্ছি তখন দেখতে পাচ্ছি আমাদের হাতের মধ্যে কি খাবার আছে, রোল আছে, চাউমিন আছে, ম্যাগি আছে, এই ধরনের খাবার সব চারদিকে দাঁড়িয়ে আছে। এবারে তারপরে আমি কি করে জিনিসটাকে ম্যানেজ করব, সেই জন্য আমাকে বাড়ি থেকে প্রস্তুতি নিতে হবে। যেমন তুমি পরীক্ষার হলে গিয়ে যদি প্রস্তুতি নাও, টুকলি ছাড়া তোমার কিছু কাজ নেই। ঠিক তেমনি যদি তুমি সুস্থ হতে চাও তাহলে বাড়ি থেকে তোমাকে প্রস্তুতি নিতে হবে। আমি আজকে সকালবেলা উঠে পেঁপে খেতে চাই, পাকা পেঁপে। কোথায় বাবা, আমাকে বাড়িতে তো গাছ নেই, গাছ পেড় থেকে পেঁপে পেড়ে আমি খাবো। তার মানে আগের দিন সন্ধ্যেবেলা আমাকে পেঁপেটা কিনে রেখে দিতে হবে। আমি কলা খেতে চাই, পাকা কলা, তার মানে আমাকে প্রস্তুতিটা নিতে হবে। আমি আপেল খেতে চাই, আপেলটাও কিনে রাখতে হবে। তার মানে একটা প্রস্তুতি লাগবে তোমার এই জীবনে চলার জন্য। এতদিনের প্রস্তুতি কী ছিল? বিরিয়ানি বানানোর প্রস্তুতি। বাড়িতে ওই রকম মশলা কেনা আছে, ওই রকম এলাচ রাখা আছে, ধনেপাতা রাখা আছে, লঙ্কা রাখা আছে, জিরে রাখা আছে, পরিবেশটাকেই চেঞ্জ করতে হবে। তার মানে আমার ওই পরিবেশে আমি অভ্যস্ত ছিলাম। মা বললো কী করবি, একটু আলু ভাজা ভেজে দিচ্ছি, একটু আলু ভাজা করে দিলাম, একটুখানি পেঁয়াজি ভেজে দিচ্ছি, তার মানে ওটা রেডি আছে। কিন্তু যদি আমি বলি স্যালাড বানিয়ে দাও, মা বলছে এ বাবা, শশা তো নেই রে বাবা, গাজরটা তো শেষ হয়ে গেছে। তার মানে আমাকে কোথাও না কোথাও ওই বাজার হাটটা থেকে শুরু করতে হবে। মানে বাজার আমাকে করে নিয়ে আসতে হবে, বা আমার সঙ্গে সঙ্গে তখন একটা গাজর রাখা আছে, কিংবা একটা বিট রাখা আছে, কিংবা একটা আপেল রাখা আছে, কিংবা কলা রাখা। যেমন আমি সকালবেলা তোমার কাছে আজকে এলাম, আমি জানি কোনো না কোনোভাবে দেরি হতে পারে। আমার কাছে কিন্তু 3খানা কলা রাখা ছিল, আমার কাছে কিছুটা কাঁচা ছোলা রাখা ছিল, আমার কাছে 2টো আপেল রাখা ছিল। তার মানে আমি যখন খিদে পেলাম তখন ওই খাবারটা আমি খেয়ে নিলাম। এবার আমার যদি খাবারটা আমি না নিয়ে বেরোতাম, কাজটা আমাকে করতেই হবে, তখন বাই ডিফল্ট আমাকে নিচে নেমে বিরিয়ানি খেতেই হবে। তাহলে আমি বিরিয়ানি থেকে বাঁচবো কখন? আমি বিরিয়ানি খেলাম কিন্তু শরীরকে কিছু খাবারটা দিলাম। তাহলে একটা আপেল খেয়ে নিলাম, সেটা শরীর পেলো।
মানে আমি আমার মনকেও দিচ্ছি, আমি আমার শরীরকেও দিচ্ছি। এটার জন্য একটা প্রস্তুতি লাগবে। মানে আমার কাছে সবসময় একটা জিনিস মজুদ থাকতে হবে। যেমন তোমার বিরিয়ানি নষ্ট হয়ে যেতে পারে, আপেল নষ্ট হবে না। তোমার যদি আপেল খাওয়া না হয় ফিরিয়ে নিয়ে যাবে। ছোলা নষ্ট হবে না, ছোলা যদি খাবার না হয়, শেষ না হয়, তুমি আবার গিয়ে ফ্রিজে রেখে দেবে, আর একটু কট বেরিয়ে আসবে ছোলাটা থেকে, সুতরাং সেটা আরও খেতে ভালো লাগবে। তার মানে প্রতিদিন তোমাকে কি করতে হবে, ন্যাচারাল কিছু খাবার বা রিসোর্স তোমাকে সঙ্গে সঙ্গে রাখতে হবে। যেমন তোমার বাড়িতে ছোলা কড় বের করা রাখতে হবে, সেটা খেতে ভালো লাগবে, মুখ ভেজানো। কারণ তুমি ইমিডিয়েট যদি ছোলা খেতে চাও, ছোলা খেতে পারবে না, তখন তুমি বিরক্ত হয়ে কী করবে, ছোলা ভাজাই কিনে নিয়ে আসি। তাহলে ছোলাটাকে রেডি করে আগে থেকে রাখতে হবে। তোমার বাড়িতে নারকেল রেডি করে রাখতে হবে, নারকেল খেতে ভালো লাগে, নারকেল কোড়া খেতে ভালো লাগে। বাদাম ভিজিয়ে রাখতে হবে, বাদাম ভেজানো খেতে ভালো লাগে। তোমার বাড়িতে থরে থরে মুসুম্বি রাখা থাকতে পারে, ইচ্ছে করলে একটু মুসুম্বি কেটে খেলাম, একটু কলা ছাড়িয়ে খেলাম, কিংবা একটু ড্রাই ফ্রুটস খেলাম। কিংবা আমি আমার কন্টেনারে যখন আমি অফিসে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, কোথাও যাচ্ছি, ট্রেনে বাসে যাচ্ছি, সেখানে ছোলা রাখা আছে, সেখানে কলা রাখা আছে, সেখানে একটা গোটা আপেল রাখা আছে, বা একটা গোটা পেয়ারা রাখা আছে। এখন আমের সময় আসছে, আমি দুটো আম নিয়ে গেলাম, হয়তো খেতে পারলাম না, হয়তো ঘুরিয়ে আনলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ওই প্র্যাকটিসটা বড্ড জরুরি। তাহলে এই ছোট্ট পদক্ষেপটাই কিন্তু তোমাকে ওই হেলদি বানানোর প্রথম পদক্ষেপে নিয়ে যাবে। তুমি চাইছো কিন্তু না পেলে খাবে কি? তাহলে এই না পাওয়াটা তোমাকে কিন্তু ওই সোর্সটা তোমাকে হেল্প করবে। যখন তুমি খাবে, শরীর যখন ভালো হবে, তখন তোমার মধ্যে একটা ভালো ভাবনা তৈরি হবে। আর যখন তোমার ভালো ভাবনা তৈরি হবে, তখন ওই ভালো ভাবনাটাকে ধরে রাখার জন্য তুমি বারবার চেষ্টা করবে। আমাদের মাইন্ড যেভাবে কাজ করে, তার মানে ভালো ভাবনাটাকে পাওয়ার জন্য ভালো চেষ্টা করব, ভালো চেষ্টা থেকে ভালো রেজাল্ট হবে, তাহলে এটা একবার ঘুরতে থাকবে। তাহলে একদিন যদি আপেল খেয়ে ভালো লেগে যায়, একদিন যদি পেয়ারা খেয়ে ভালো লেগে যায়, একদিন যদি পেঁপে খেয়ে ভালো লেগে যায়, তাহলে আমি রোজ এটা খাওয়ার চেষ্টা করব। অর্থাৎ ওইটাকে অভ্যাস করতে হবে। অভ্যাসটাকে রাখার জন্য এই প্রসেসটাকে সঙ্গে রাখতে হবে, কারণ এই প্রসেসটা বড্ড জরুরি, তবে কি অভ্যাসটাকে মিট আপ করা যাবে। এবার আপনাকে জিজ্ঞেস করছি যে মানে অনেকে জানতে চাইছিলেন, আমরা যদিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছিলাম, আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে? আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য মেল আইডি দিয়ে দিচ্ছি, মেল আইডিতে যোগাযোগ করার জন্য। আর এখন কি মানে আপনারা এই কনসাল্টই করছেন, নাকি আপনার মতো আরও কিছু ফিউচার জেনারেশন? বেসিক্যালি কি বলো তো, আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখো, টেকনোলজি শিফট হয়ে গেছে। একসময় লোকেরা ইঞ্জিনিয়ারিং জন্য ছুটতো, ডক্টরের জন্য ছুটতো, বিভিন্ন কেরিয়ার পাওয়ার জন্য, ব্যাংকিং চাকরির জন্য ছুটতো, রেলের চাকরির জন্য ছুটতো, সরকারি চাকরি পাওয়ার জন্য ছুটতো। আজকের এমন টেকনোলজি শিফট হয়ে গেছে, সবই তো টেলিফোনে। টর্চ কোম্পানি উঠে গেছে, ক্যামেরা কোম্পানি উঠে গেছে, ব্যাংকিং বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণ সবই মোবাইলে। শপিং মল বন্ধ হয়ে যাচ্ছে, সবই তোমার বাড়িতে বসে শপিং হচ্ছে। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, সবই বিভিন্ন রকম ধরনের আমরা খাবার অর্ডার করছি, বাড়িতে চলে আসছে। তার ফলে এখানে যে সমস্ত লোকের জব ছিল, সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে একটা হিউজ লোক বা ছেলেপুলেরা বেকার হয়ে বসে আছে। সেই জায়গায় যেখানে ডিমান্ড বেশি, ডিমান্ড কি আজকের দিনে দাঁড়িয়ে 140 কোটি লোকের শরীর, লোকের কাছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রুটি কাপড়া মাকান এটা কিন্তু খুব বেশি জরুরি নয়, তার থেকে বড্ড বেশি জরুরি তার স্বাস্থ্য, সুস্থ থাকা। তাহলে সে সুস্থ থাকার জন্য সে কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, না প্রপার মেডিকেল গাইড পাচ্ছে, না প্রপার মেডিসিন পাচ্ছে, না তার রোগ থেকে সে মুক্তি পেতে পারছে। সেই জায়গায় নিউট্রিশন কিন্তু, এডুকেশান কিন্তু একটা বড় প্ল্যাটফর্ম আজকের দিনে দাঁড়িয়ে। কারণ নিউট্রিশন, এডুকেশান, তুমি নিজে সুস্থ হতে পারবে, তোমার বাবাকে সুস্থ রাখতে পারবে, তোমার ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবে। ওই জিনিসটা পড়ে তুমি একটা কেরিয়ার বানাতে পারবে। সেই কেরিয়ার দিয়ে তুমি হসপিটালে চাকরি করতে পারো, তুমি নার্সিংহোমে যেতে পারো, তুমি কোনো ডায়াগনস্টিক সেন্টারে, কোনো জিমে যেতে পারো, কোনো স্কুলে যেতে পারো, না হলে তুমি বাড়িতে বসে চেম্বার করতে পারো, না হলে তুমি ডিজিটালি কাউকে কনসাল্ট করতে পারো। সেই এডুকেশনটা কিন্তু আমরা এখানে পড়াই এখন। পিপিল ইউনিভার্সিটি অফ কানাডা অ্যান্ড ফিওনা একাডেমি, তারা জয়েন্ট ভেঞ্চারভাবে আজকের দিনে দাঁড়িয়ে যারা কিনা হাই সেকেন্ডারি পাস, সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা এই এডুকেশনটা পড়াচ্ছি। তাতে তারা 9 মাসের একটা কোর্স করছে এবং সেখান থেকে তারা একটা সার্টিফিকেট পাচ্ছে। তারা যদি চায় ইন্ডিয়াতে তারা প্র্যাকটিস করতে চায়, আর যদি চায় তারা ইন্ডিয়ার বাইরে গিয়েও প্র্যাকটিস করতে চায়, তাতেও কিন্তু তাদেরকে আমরা সুবিধা করে দিচ্ছি। তার মানে এটা ইন্টারন্যাশনাল লেভেলে সে একজন প্রপার প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট হয়ে ক্যান্সার থেকে আলসার সমস্ত জিনিসের সে ট্রিটমেন্ট করতে পারবে, শুধুমাত্র খাবার দাবারের বদল ঘটিয়ে বা আমাদের এই সমস্ত প্রসেসগুলোকে কাজে লাগিয়ে।